সো দেখতে দেখতে লাস্ট মান্থ ফেজে চলে আসছি। আসলে লাস্ট মান্থ তো বলা যায় না, কারণ জুলাই 2 তারিখে তো এক্সাম, আর জুনের আসলে 3 তারিখ চলে গেল, 4 তারিখ চলে আসলো আর কি। সো আসলে আমার ব্যাপারটা কি, মিলন আঙ্কেল যখন 7ই জুন যখন এক্সাম দিছিল, তখন তো আল্লাহ কি এক্সস্টেড হয়ে গেছিলাম, সারাক্ষণ পড়াশোনা করতাম এই সেই, পড়াশোনা ছাড়া চলতামই না, মনে হয় যে সিলেবাস শেষ করতে হবে যেমনি হোক, প্র্যাকটিসও করতে হবে, সিলেবাস শেষ করলে তো হবে না, প্র্যাকটিসও করতে হবে। তো এরপর লাইক 2-3 উইকস তো গেছিল এই ঘোষণার পরে। তো এরপর হয়েছিল কি, মিলন আঙ্কেল যখন এই জুলাই 2 তারিখে যখন এক্সাম ডিক্লেয়ার করলো যে হ্যাঁ জুলাই 2 তারিখে এক্সামটা হবে, তখন তো ভাই চির উড়াধুরা, মানে মানুষ বেশি ফ্রিডম বা বেশি অপরচুনিটি পাইলে যা হয় আর কি। মানে পড়াশোনা মনে হয় লাটে উঠে গেছে, পড়াশোনা করি হয়তো, মানে করছি এমন না যে করি না, করছি, বাট যেটা করা দরকার ছিল সেটা হয়তো করা হয়নি। তো এখন এই লাস্ট ওয়ান ফেজে এসে মনে হচ্ছে যে অতল সমুদ্রে মনে হয় ডুবে গেছি। তো আসলে এখন যে ডুবে গেছি এটা নিয়ে তো হু 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 করে আসলে লাভ নেই, কারণ হচ্ছে দিন শেষে এক্সাম হলে বসতেই হবে, কিছু করার নেই, এক্সাম হলে বসতেই হবে। যে এক্সাম দিয়ে ওটার রেজাল্টও পাইতে হবে, আর রেজাল্টের কনসিকোয়েন্সও তোমাকে এই ফ্যামিলি সোসাইটি, কারণ বাংলাদেশ ইজ বাংলাদেশ, তোমাকে ফ্যামিলি আর সোসাইটি থেকে পাইতে হবে। সো আই থিঙ্ক যে তুমি যদি করে যদি মনে করো কাটাই দাও এই বাকি 1 মাস, সো আমার মনে হয় কি যে তুমি মাত্র 20% প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসবা, যেটা তো আসলে লাভ হবে না। বাট তুমি যদি, মানে তোমার তো ভাই তুমি তো আর ওই যে টপ লেভেল যারা স্টুডেন্ট, যারা টপার, যারা অলরেডি সিলেবাস 3-4 বার শেষ করছে, 10-20 বার আইআইটি কোশ্চেন শেষ করছে, তুমি তো আর ওদের লেভেলে অ্যাডমিশন ফেজে যেতে পারবা, ইনশাল্লাহ হয়তো যেতে পারবা। বাট এখন যে 1 মাসে এইচএসসি ফেজ, এখানে হয়তো তুমি যেতে পারবা না। কিন্তু তুমি যদি এখন যে প্রিপারেশন নাও, তুমি যখন যদি কান্নাকাটি বাদে যদি পড়াশোনা করতে থাকো, তাহলে হয়তো 20% না হলেও 80% প্রিপারেশন নিতে যেতে পারবা। বা ধরো হচ্ছে, কে জানে, 100% হইতে পারে। তুমি যদি আগে, এমন তো না যে ভাই পড়াশোনা করোই না, এমন তো কেউ নাই আশা করি। বাট যারা নর্মালি যে খুব এভারেজ স্টুডেন্ট যারা আছে, তারা চাইলে কিন্তু 100%ও যেতে পারো। আর 100% লাগবেও না, তুমি যদি বইটা অ্যাডমিট কার্ড পাওয়ার মতো যদি এইচএসসি রেজাল্ট চাও, তাহলে তুমি 90% প্রিপারেশন নিয়ে কোন যেতে পারো, জাস্ট এই একটা মাস কঠিন লেভেলের একটা স্টাডি দিয়ে। সো আমি জাস্ট কোনো, মানে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট না, বুয়েট বা এসব যাই বলো কোনো স্টুডেন্ট, আমি জাস্ট নর্মাল এইচএস 26 বছর স্টুডেন্ট। সো আই থিঙ্ক যে it's not wrong to share some experience or some planning to my fellow batchmate. তো আমার মানে আমি রাইট নাও যে কাজটা করতেছি, এটা আমি গত 1 উইক থেকে স্টার্ট করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এক্সিকিউটও চলতেছে। ইনশাল্লাহ যদি 1 মাস যদি কনসিস্টেন্টলি সাথে চলতে থাকে, তাহলে ইনশাল্লাহ এইচএসসি রেজাল্টটা, ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট আসবে। আমার মানে প্ল্যানিং হচ্ছে আমি জাস্ট মানে ইংলিশ দিয়ে শুরু করি, ইংলিশে অনেকেই কিন্তু ঝামেলা হয়, ইংলিশ দিয়ে শুরু করি। আমি তো বেশি টাইম নিব না, আমি হচ্ছে খুব শর্টলি, কারণ আমারও পড়া আছে। সো আমি চাই, আমি জাস্ট মানে পড়তে পড়তে কতক্ষণ পড়বো, তাই ভাবলাম যে একটু শেয়ার করা উচিত। তো ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে গ্রামার তো আছেই, গ্রামার কিন্তু আছেই তোমার সেকেন্ড গ্রামারের 60 মার্কের মধ্যে তো, তাও অলমোস্ট ভাই তোমার তো 54-55 তো পাওয়া উচিত, তাই না? 54-55 পাওয়া উচিত। আমি একটা জিনিস খেয়াল করলাম যে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার 43 মার্কের একটা মানে টপিক, 43 মার্কের টপিক আছে, মোট টোটাল 43 মার্কের। ওগুলো হচ্ছে ক্লোজ টেক্সট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, আর হচ্ছে ফ্লো চার্ট, আর হচ্ছে থিম। তো একটা জিনিস খেয়াল করো যে আমি আমার পার্সোনাল যে পড়াশোনা নিয়ে যেটা দেখি সেটা হচ্ছে নবদূত, যেটা আছে নবদূত ইংলিশ টেস্ট পেপার, ওখানে প্রায় মনে হয় 85, মানে ওই যে এক্সক্লুসিভ সলিউশন একটা পার্ট আছে। আমি আসলে যে বোর্ড কোশ্চেন বা ক্যারেট ওগুলো কিন্তু সলভ করি না, আর অন্যান্য কলেজ, কারণ এত আসলে টাইম নাই। সো আমি ভাবছি যে এক্সক্লুসিভ যে সাজেশন যেটা দিচ্ছে, আসলে এক্সক্লুসিভ সাজেশন থেকেই কিন্তু ওই তোমার মানে ওই যে ক্যাডেট কলেজ বা বলো বা অন্য কলেজ বা বোর্ড, ওখানেই কিন্তু আছে। সো তুমি একসাথে সব পেয়ে যাচ্ছ। তো আমি খেয়াল করলাম যে ওখানে তো 85টার মতো প্রায় উইদাউট ক্লুজ আছে, 90টার মতো মনে হয় উইথ ক্লুজ আছে, আর রিয়ারেঞ্চও ওরকম 85-90টা আছে। সো এখান থেকে তুমি মোট 25 মার্ক পাচ্ছ, 25 মার্ক। সো ওখানে আমি সম্পূর্ণ ওটা মুখস্থ, মানে বলতে গেলে মুখস্থ করতেছি ভাই, সম্পূর্ণ মুখস্থ করতেছি। তো এই 3টা টপিক যদি আমি যদি হচ্ছে মুখস্থ করতে পারি সম্পূর্ণ, ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি এই এক্সক্লুসিভ সাজেশন থেকে যদি একটা যদি কমন পড়ে যায়, তাহলে পরে
25 মার্ক তো এখানে পেয়ে গেলাম, তাই না? 25 মার্ক পেয়ে গেলাম। আর ফ্লো চার্ট আসলে অনেক ইজি একটা জিনিস। ফ্লো চার্টে জাস্ট তোমার হচ্ছে যে এই ফ্রেজটা একটু শিখতে হবে আর হালকা একটু প্র্যাকটিস, এটা খুব বেশি কঠিন না, এটা 10 পাওয়া অনেক ইজি একটা ব্যাপার। তো মোট 35 মার্ক পেয়ে গেলা। আর যে থিম, যে 8 মার্কের থিম তোমাকে পড়তেই হবে, থিম না পড়লে তো আসলে মানে ঝামেলা হয়ে যাবে, তাই না? সো থিম পড়লে, তো থিমে তুমি তো 8 হয়তো নাও দিতে পারে টিচার, 6-7 তো দিবে। ধরো তুমি খুব ভালো অ্যাকুরেটলি লিখলা, 7 পেয়ে গেলা। তো ওখানে 7 পেলে তুমি 43-42 পেলা। সো আমার মতে যে তুমি যে ফার্স্ট পেপারে এই 42 মার্কটা যদি আনতে পারো, এরপর তো তোমার এমসিকিউ, তারপর হচ্ছে তোমার কোয়েশ্চেন, এগুলো তো আছে। বাট এই যে 42 যে মার্কটা বললাম আউট অফ 43, এগুলো তুমি যদি আনতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় যে তুমি ইংলিশ সেকেন্ড পেপারও কিন্তু এটা অনেক ক্যারি করবে। লাইক তোমার তো ওভারঅল 60 মার্ক পেতে হবে, তাই না? তুমি মনে করো হচ্ছে দেখবে না তো কোন ইন্ডিভিজুয়ালে কত পাইছে, তোমার রেজাল্টে কিন্তু দুটো টোটাল আসবে। সো সর্বনিম্ন টার্গেটে থাকবে সর্বনিম্ন 160 পাওয়া। এরপর তো ভালো, তো আলহামদুলিল্লাহ 180 এসব পাইলে তো আলহামদুলিল্লাহ। সো আমার মতে যে এই ফার্স্ট পেপারে যে 42 মার্ক যেটা পড়লাম, এটাকে মানে যেমনি হোক মানে মুখস্থ করে প্র্যাকটিস করে আমাদের এটা ক্যারি করা উচিত। করলে পরে এইটা কিন্তু আমাদের সেকেন্ড পেপারও কিন্তু ক্যারি করলে 160 পাওয়ার যে প্রবাবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়। সো ওভারঅল একটা A+ ইনশাল্লাহ আশা করা যায়। তারপর বাংলা কিন্তু বাংলা সেকেন্ড পেপার নেই ভাই, কিছু বলে না। বাংলা সেকেন্ড পেপার আমি জাস্ট উদ্ভাসী কিউবি যেটা আছে ওখানে যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করি, শেষ। ওখানে কমন ইনশাল্লাহ পড়বে 30-30। আর ওই যে আর একটা আছে 10 মার্কের একটা আছে, ওই যে ট্রান্সলেটর যেটা আছে, মানে ইংলিশ টু বাংলা করতে হয় যেটা। তো ওটা আমি করলে 40 মার্ক কিন্তু এটা পাওয়ার ইনশাল্লাহ একটা পসিবিলিটি আছে, 40-40। আর 40-40 যদি এখানে পাই, তাহলে রাইটিং পার্ট ইনশাল্লাহ ভাই সুন্দর করে লিখলে A+ ইনশাল্লাহ পাওয়া যাবে। আর বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমার এমসিকিউ কিন্তু করতে হবে। তুমি ডেইলি, আমি করি কি, ডেইলি সকাল 7:30টায় উঠে 2টা করে, একটা গল্প একটা কবিতা, নট 2টা গল্প, নট 2টা কবিতা, একটা গল্প একটা কবিতা, কারণ একটা গল্প একটু বড় হয় আর কবিতা কিন্তু ছোট হয়, মানে টাইমের যে ব্যাপারটা। সো 2টা এভারেজ করে একটা গল্প একটা কবিতা করে আমি পড়ে এরপর আমি হচ্ছে প্র্যাকটিস করি, বহুত প্র্যাকটিস করি। আমি রাইট নাও ACSA FRB যে কোর্সটা আছে, ওখানে PDF প্র্যাকটিস শিট দেয়, ওখান থেকে আমি প্র্যাকটিস করি আপাতত। তো ওইখানে আমি যদি এমসিকিউ প্র্যাকটিস করি, আর একটা হচ্ছে ক খ। আমরা কিন্তু আসলে এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ম্যাক্সিমাম টাইমে তোমার ক হয়ে যায়, বাট তোমার খটা কিন্তু অনেকে প্র্যাকটিস করে না ভাই। তোমাকে খটাও প্র্যাকটিস করা উচিত, কারণ তুমি অনেক সময় বুঝতে পারো না যে আসলে কী বোঝে। যেমন বললো যে চলেই গেল আমার সোনার হরিণ বা সোনার তরী, ঠিক আছে? তো এটাও হয়তো অনেকে বুঝবে, বাট আরও অনেক কোয়েশ্চেন আছে যেটা আসলে বোঝাটা কঠিন। সো এগুলো আসলে তুমি যদি 2-1 বার যদি পড়ো, তাহলে তোমার এমন তো মুখস্থ করতে হবে, তুমি জাস্ট পড়লা, ধারণা নিলো, আচ্ছা এটা বোঝা শেষ, তারপর তুমি তো বানাই লিখবা। আর ঘ ওগুলো তো ভাই প্যারা নাই। সো তুমি এমসিকিউ কঠিন প্র্যাকটিস করতে হবে, করলে তোমার বাংলা ফার্স্ট পেপার ক্যারি হয়ে গেল। আর সেকেন্ড পেপার যেহেতু বললাম ভাই 40-40 পাবা। আর হচ্ছে এই রাইটিং পার্ট যেটা আছে, বাংলা সেকেন্ড পেপার কিন্তু অনেক ইজি একটা শিট, কারণ তুমি যে কিউবি যেটা আছে, উদ্ভাসী কিউবি তোমার যদি থাকে, বা তুমি অন্য কোনো প্র্যাকটিস শিট থেকে যদি করো, ওখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ঘুরে ফিরে, আসলে ওখানে ইউনিক কোনো কিছু আসে না। আর সেকেন্ড পেপার একটা সবচেয়ে মজার ব্যাপার কি, এখানে তোমার অথবাও থাকে, আবার 10টা দেয়, 10টার মধ্যে বলে যে 5টা, 10টা না 8টা দেয়, 8টার মধ্যে 5টা করতে পারে, বাকি তুমি 3টা কিন্তু স্কিপ করতে পারবা। সো ইনশাল্লাহ এখানে তুমি মানে ভালো মার্ক পাবা। আর বাংলা ফার্স্ট পেপার আসলে তোমার খারাপ করা তো কোনো মতে উচিত না, বাট আল্লাহ না করে যদি খারাপ হয়েছে, বা আল্লাহ না করে আমার যদি খারাপ হয়ে যায়, তখন সেকেন্ড পেপার কিন্তু এটাকে ক্যারি করতে পারে। সো দুটো মিলাই কিন্তু আমার 160 মার্ক চলে আসলো। এরপর আইসিটি নিয়ে কথা বলবো। আইসিটি হয় কি, আইসিটি এটা আমি বহুত করছি, কলেজে ওঠার পর থেকে এই টেস্ট পরীক্ষা পর্যন্ত হয়েছে। সো এবার করাটা আসলে উচিত হবে না। সেটা হচ্ছে আমরা আইসিটি করি কি, এক্সামের একবারে 1 দিন আগে 2 দিন আগে পড়ি, আল্লাহ সারা বছর পড়ি না। এক্সামে মানে সারা বছর তো ক্লাস করি, ওই যে আমরা অনলাইনে ক্লাস বা টিচার কোচিংয়ে ক্লাস করি, নোট করি, বাট ওই যে নোট পড়ে যে প্র্যাকটিস, এটা আমরা করি না। তো আমরা ওই 1 থেকে 2 দিন আগে করি কি, যারা পড়ে না চ্যাপ্টার এটা ওয়ান শট দেখে, যারা কোর্স এটা খালি নোট দেখে প্র্যাকটিস করে, নোট দিয়ে প্র্যাকটিস করে, ওই 1-2 দিনে আসলে হয় না, আসলে সত্যি বলতে হয় না। সো দেখো, আইসিটি কিন্তু মাত্র 6টা চ্যাপ্টার। সো তুমি যদি একটা চ্যাপ্টার যদি একদিন, তোমার এমন না যে আমি বলবো না যে একটা চ্যাপ্টার তুমি 4 দিনে করো আর কি, তাহলে
4, 6, 24 দিনে শেষ এমন বলবো না। কারণ তুমি যদি একটা চ্যাপ্টারে 4 দিনে করো, একদিনে এত এমসিকিউ করলে আসলে লেন্দি হয়ে যায়, পর তুমি পারবে না। সো আমার সাজেশন হচ্ছে যে তুমি একদিনেই একটা শেষ করবা, একদিনে একটা শেষ করবা। তোমার একদিনে ধরো চ্যাপ্টার 3 যেটা, একদিনে চ্যাপ্টার 3 A to Z MCQ, CQ, ক খ এগুলো পড়লা, পড়ে প্র্যাকটিস করে একদিনেই শেষ করবা। এরপর বাকি চ্যাপ্টারগুলো করার পর হবে কি, বাকি দিনগুলোতে তুমি আবার যেগুলো একটু স্ট্রং টাইপের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি আবার একটু রিভাইজ দিলা। তুমি যখন পড়বা, তখন তোমার কিন্তু রিভাইজ দিলে কিন্তু আবার কিন্তু আর কোনো সমস্যা হবে না। তুমি একবার যদি পড়ো, তখন তোমার কিন্তু রিভাইজ দিয়ে তুমি বললা, ও আচ্ছা হ্যাঁ এটা তো এমনি অ্যান্সার, শেষ করলা শেষ। এরা কিন্তু আইসির কিন্তু খুব ইজিলি হয়ে গেলো। আর তুমি যদি 1-2 দিন আগে যদি করো, তখন তুমি পড়লা হ্যাঁ ঠিক আছে এটা এমনি হয়, বাট পরীক্ষা হলে তুমি তো না পারবে না ভাই। টপোলজি ধরো, একটা টপোলজি, ট্রি টপোলজি, ঠিক আছে, তুমি এমসি প্র্যাকটিস করতে দেখলাম ট্রি টপোলজি এটা এত ভাগ এসে, হ্যাঁ ঠিক আছে, তখন তুমি পারবা। এর 1 ঘন্টা পর তোমাকে কোশ্চেন করলো, তখনও পারলা। এর ঠিক মতো 6 ঘন্টা পর তোমাকে কোশ্চেন করা হলো যে এই কোশ্চেনের অ্যান্সার কি, তখনও তুমি পারলা। বাট পরীক্ষা হলে তুমি কিন্তু আসলে পারবে না জেনারেলি, কারণ মাথায় মনে রাখে না। তোমাকে 2 থেকে 3 বার তো পড়তেই হবে, তাই না? পড়লে তো আপনার মনে রাখবে। সেম গোস ফর বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ। ওখানে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে দেন তুমি একটা পজিশনে তোমার মনে থাকবে যে আসলে কি। আর আমি জাস্ট ছোট্ট একটা সাজেশন দিই, জাস্ট তোমাদের ফেল ব্যাচমেন্ট হিসেবে একটা সাজেশন দেই। সেটা হচ্ছে এই যে কবি যেগুলো আছে না, এই কবিদের কাহিনী এসে, কবি প্রত্যেকে তো আমাদের অনেক বিরক্ত লাগছে, এই কবি এই সেই বুং বাং। তো অনেকেই করে কি, কবিটা ফুললি স্কিপ করে, আবার বলে যে 1-2টা এমসিকিউ আসবে, 1-2টার জন্য এত কি। হ্যাঁ ঠিক আছে, দে আর নট রং। আবার আরেকটু থাকে কি, জাস্ট যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর ধরো কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, আর কয়েকজন যারা ইম্পর্টেন্ট যারা কবি আছেন, যারা একটু ফেমাস, তাদের এভরিথিং মুখস্থ করে, বাকি জনেরটা আর কি টোটালি ইগনোর করে। সো আমার এখানে একটা সাজেশন হচ্ছে যে সেকেন্ড পার্সন যে কাজটা করে, যে তোমাদের টাইম থাকে আর কি, টাইম না থাকলে তুমি কবি পার্টটা স্কিপ করতে পারো, হয়তো 1 থেকে 2টে আসবে, এবার তার এর বেশি আর আসবে না। কিন্তু তাও তুমি যে টাইম যেটা আছে 1 মাস, তো তুমি চাইলে 1 মাস পুরো দুনিয়া উল্টে ফেলতে পারবা। সো তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আর মাইকেল মধুসূদন দত্ত, এদের তোমার ফুললি পড়বে। তো নর্মালি একটা নর্মাল স্টুডেন্টও করে যে তারা কি উপন্যাস পড়ছে, যেমন মাইকেল মধুসূদন দত্ত যে প্রহসন, বুড়শালকে ঘাড়ে রো, ঠিক আছে না, আরেকটা জানি কি, বুড়শালকে ঘাড়ে রো, আর একটা মনে নেই, পড়তে হবে আর কি, ঠিক আছে। তো এগুলো তো পড়বা। আরেকটা হয় কি, অন্যান্য যে কবিগুলো যারা নর্মাল কবি, এদের তুমি জন্ম মৃত্যু এটা না পড়লা, বাপ মা এটা না পড়লা, তাদের কিছু স্পেশাল তথ্য থাকে, ঠিক আছে, তাদের কিছু স্পেশাল তথ্য থাকে। যেমন আলাউলের একটা স্পেশাল তথ্য, সে পাইরেট, ঠিক আছে না, ওয়ান পিসের পাইরেট দিয়ে সে অ্যাট্যাক্ট হয়ে সে মনে করো অবস্থা খারাপ হয়ে গেছে। পরে সে একটা কোন সাম্রাজ্যে জানি গেছিল, ওই সাম্রাজ্য আবার কার সাথে পরিচয় হয়েছে, ঠিক আছে, এরা তুমি বলে লাইক তুমি গল্প অনুসারে কিন্তু তুমি পড়তে পারো। আবার দেখবো যে বিভিন্ন কবি থাকে যে নিরপেক্ষ লেখা, যে সে নিরপেক্ষ সাহিত্যিক, ঠিক আছে। তারপর পূর্ণেন্দু দস্তিদার, সে মনে হয় যে মুক্তিযুদ্ধের সময় ভারতে ট্রেনিং নিতে যাওয়ার সময় মারা গেছে। তো তোমার কোশ্চেন আসতেই হয় যে কোন কবি ভারতে ট্রেনিং নিতে যাওয়ার সময় মারা গেছে, ঠিক আছে, এটা পূর্ণেন্দু দস্তিদার, ঠিক আছে না। তো এরকম স্পেশাল কিছু যে ইনফরমেশন, তোমার উপন্যাস, গল্প, কাব্য এসব না, জন্ম মৃত্যু এসব না, কিছু স্পেশাল কিছু ইনফরমেশন থাকে। তারপর বিভিন্ন ছন্দনাম, এগুলো তুমি একটু পড়লে ছন্দনাম এসব থেকে আসতে পারে। আর মোস্ট একটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্পের এইসবের যে উৎস, যে এই কাব্য থেকে গ্রন্থ, এই সংকলন থেকে করা হয়েছে, এখান থেকে করা হয়েছে, এখান থেকে গ্রহণ করা হয়েছে, এগুলো ভাই মাস্ট মুখস্থ করা হচ্ছে, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে। তো এগুলো করলে ভাই এত তো ফেরা না, ঠিক আছে, লিটলি তোমার বুক পড়ানো 20 মিনিট লাগবে, বেশি লাগবে না। বইয়ের যে 24টা যে আছে, ওখান থেকে কিন্তু তোমার 15 থেকে 20 মিনিট লাগবে, বেশি লাগবে না। আর আরেকটা আছে বায়োলজি। এখন সত্যি কথা বলতে কি, আসলে আমার বায়োলজি সাবজেক্ট নাই। আমি বায়োলজি অলওয়েজ উইক ছিলাম, আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা নাই। সো আমি বায়োলজিটা আসলে বাদ দিচ্ছি, আর স্ট্যাটিস্টিক নিছি। আর স্ট্যাটিস্টিকের ব্যাপার কি, আমি যদি 3 থেকে 4 দিন যদি পড়ি, তাহলে আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফুললি শেষ। অনেক ছোটো ভাই, এত প্যারা না, খুব ইজি সূত্র খালি মুখস্থ রাখবো,
অ্যাপ্লাই করবো, সূত্র মুখস্থ অ্যাপ্লাই, এর বেশি কিছু না। বইয়ের এমসিকিউ করে, বইয়ের এমসিকিউ বাইরে কিছু আসে না। সো যারা হয়তো ভিডিও যারা দেখতেছে, জানি না কজন দেখতেছে, বা যারা দেখতেছে ম্যাক্সিমামই আই নো বায়োলজি হবে। সো ওই পার্টটা স্কিপ করলাম সিন্স আমি স্ট্যাটস স্টুডেন্ট। এবার আসি হায়ার ম্যাথ। হায়ার ম্যাথে ভাই ডেইলি 2টা করে এমসিকিউ সলভ করো, সরি ডেইলি 2টা চ্যাপ্টার এমসিকিউ করে সলভ, ডেইলি 2টা চ্যাপ্টার এমসিকিউ সলভ করো। একটা কারণ কি, তুমি দেখো হায়ার ম্যাথের চ্যাপ্টারগুলো কয়টা, টোটাল কিন্তু 20টা, টোটাল 20টা চ্যাপ্টার, 20টা চ্যাপ্টার তুমি যদি ডেইলি যদি 2টা করো ভাই, তুমি ডেইলি যদি 2টা করতে পারো, ডেইলি 2টা সরি হায়ার ম্যাথে ডেইলি 3টা চ্যাপ্টার করে কমপ্লিট করো। হায়ার ম্যাথে ডেইলি 3টা করে চ্যাপ্টার কমপ্লিট করো, 3টা করে চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট, ভাই হায়ার ম্যাথে কিন্তু খুব বেশি কিন্তু এমসিকিউ থাকে না, আমি দেখছি হায়ার ম্যাথে খুব বেশি এমসিকিউ থাকে না। হ্যাঁ কয়েকটা থাকে, যেমন সরলরেখা, তারপর বৃত্ত, না বৃত্ত থাকে না, সরলরেখা, তারপর ক্যালকুলাস, ঠিক আছে না, এইগুলোর একটু বেশি থাকে। তারপর সেকেন্ড পেপারে তোমার হচ্ছে যেটা দেখছি ওই যে গতিবিদ্যা, গতিবিদ্যা একটু থাকে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে চ্যাপ্টার 4 আর বহুপদী, ইয়েস বহুপদী, এগুলো কিন্তু একটু বেশি থাকে। কিন্তু বাকি চ্যাপ্টারে দেখছি কি ভাই মাত্র মনে হয় 80 থেকে 90টা এমসি, 80 থেকে 90টা, বেশি খুব এমসিকিউ থাকেও না। সো আমার মতে তোমার হায়ার ম্যাথ ডেলি 3টা করে করতেই হবে। অ্যান্ড আমি আসলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমার একটা সাজেশন তোমাদের, মানে ফ্রেন্ড হিসেবে একটা সাজেশন। সেটা হচ্ছে এসিএস এর টিচার একজন আছেন না, অভিদত্ত তুষার ভাইয়া। তো অভিদত্ত তুষার ওনার হচ্ছে ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যেতে হবে কি এমসিকিউ কম্প্যাক্ট ক্লাস, এমসিকিউ ওয়ান শর্ট বা কমপ্লেক্স কিছু একটা লেখা আছে। ওখানে মোট 15টা ভিডিও আছে, আমার অলরেডি 12টা দেখা শেষ, আর 3টা আছে, 3টা দেখা বাকি আছে। তো তুমি যদি ওই 15টা যদি ভিডিও যদি দেখো, উনি ওখানে এমসিকিউ সলভ করছে, কেমনে মানে সলভ করতে হয়, তারপর শর্টকাট বিভিন্ন আর কি শর্টকাট, এগুলো বিভিন্ন উনি দেখাই দিয়েছেন। তো আমাদের হয় কি ফিজিক্স আর ম্যাথে কিন্তু এমসিকিউ বহুত প্যারা খাই, টাইম নেই, স্পেশালি আমি পারি বাট টাইম নেই প্যারা খাই। সো এর 2টা সমাধান, একটা হচ্ছে তুমি ভাই এখন 100টা শর্টকাট থাকতে পারে, তুমি তো সব শর্টকাট পারবা না। এখন যে শর্টকাটটা তোমাকে নিজেই বুঝে নিতে হবে যে শর্টকাট তোমার অ্যাকচুয়ালি দরকার, যে এই পন্থাটা তোমার আসলে দরকার, ঠিক আছে, এগুলো তুমি করলা। একটা জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে বৃত্ত। বৃত্তের হচ্ছে বললে একটা প্রথমের দিকে একটা কোশ্চেন থাকে যে কে একটা সমীকরণ দিবে, সমীকরণে একটা কে থাকবে, এক্স অত থাকবে, কে থাকবে, আর ওখানে বলবে যে কে কি কোন মানের জন্যে এই সমীকরণটি বৃত্তের সমীকরণ হবে। তো ওখানে কিন্তু অনেক ধ্রুবক থাকে। তো আমরা কিন্তু যখন এই এমসিকিউ করার জন্য যখন সলভ করবো, তো আমরা কিন্তু চাইলে ধ্রুবকটাকে বাদ দিয়ে জাস্ট এক লাইনে জাস্ট 5 সেকেন্ডে কিন্তু ম্যাট করতে পারবো। বাট আমি যেটা বললাম যে ধ্রুবকটা বাদ দিতে হবে, অনেকে কিন্তু জানে না যে ধ্রুবকটা বাদ দেওয়ার নিয়মটা। ওরা করবে কি ধ্রুবকটা গুণ দিবে, অনেক লেন্দি হবে, একটা এমসি করতে তোমার 5 মিনিট গেছে গা। সো এগুলো আমি শিখলাম কোত্থেকে, ওনার ক্লাসে অনেক কিছু আছে, ওনার ক্লাসেই তুমি অনেক কিছু শিখতে পারো। আমি জাস্ট তোমাকে একটা সাজেশন দিলাম যে ম্যাথে কিন্তু এমসিকিউ মানে ম্যাথে কিন্তু শর্টকাটে অনেক ব্যাপার স্যাপার আছে, আর অনেক লেন্দি ম্যাথে দিতে, যেটা আসলে তুমি শর্টকাটও পারবা। আর ক্যালকুলেটর তুমি যদি পারো, ক্যালকুলেটর তুমি যদি বস হতে পারো, ক্যালকুলেটর সব হ্যাক্স যদি পারো, তাহলে ইনশাল্লাহ তুমি হচ্ছে বোথ এমসি অনেক ভালো করতে পারবা। অ্যান্ড ডেইলি 3টা করে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তোমাকে একটা টাইমার, পাশে একটা টাইমার নিয়ে রেখে কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি সব করতে পারো, ঠিক আছে। আর সিকিউর ক্ষেত্রে আমি পার্সোনালি যে জিনিসটা করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 1-2 পড়ছি। চ্যাপ্টার 1 যে বাস্তব সংখ্যা, মানে সেকেন্ড পেপার থেকে শুরু করলাম, বাস্তব সংখ্যা, আর হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রাম, দেন হচ্ছে সম্ভাবনা, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা আমি ফুল স্কিপ করছি, ফুল স্কিপ, মানে স্থিতিবিদ্যার আমি এমসিকিউ ক্লাসটা করছি। স্থিতিবিদ্যার এমসিকিউ ভাই বহুত ইজি, লাইক ক্লাস 9-এর পোলাপানে পারবে, বাট সিকিউ তো অনেক কঠিন। সো আমি স্থিতিবিদ্যা স্কিপ করছি। আর হচ্ছে অনেক ইজি, কনিক পড়ছি। সো দেখো সম্ভাবনা থেকে একটা অ্যান্সার করলাম, কনিক থেকে একটা অ্যান্সার ইনশাল্লাহ, কনিক থেকে একটা আসবে অ্যান্সার করলাম। এরপর বিপরীত ত্রিকোণমিতি পড়ছি, ওখান থেকে একটা আসবে ইনশাল্লাহ, অ্যান্সার করলাম। দেখো 30 মার্ক কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর আমি চ্যাপ্টার 1-2 পড়লাম ইনশাল্লাহ, এই দুটো হয়তো চ্যাপ্টার 1 থেকে একটা আসতে পারে, চ্যাপ্টার 1-2 কম্বাইন করে একটা আসতে পারে। এখান থেকেও কিন্তু আমি একটা পেয়ে গেলাম মোট 40 মার্ক কিন্তু আমি পেয়ে গেলাম। এরপর ধরো গতিবিদ্যা আছে, আর হচ্ছে ওই যে বহুপদী আছে, আর জটিল সংখ্যা আছে। জটিল সংখ্যা খুব বেশি পড়া হয়নি, বাট বহুপদী আর গতিবিদ্যা কিন্তু পড়াইছে। তো এই দুটার থেকে যে কোনো একটা আমি অ্যান্সার কিন্তু অলরেডি আমার কিন্তু 40 মার্ক চলে আসছে।
এই দূরে থেকে আমি কিন্তু একটা অ্যান্সার করতে পারবো। আবার এমনও হতে পারে যে কণিক থেকে দূরে, অসংখ্য কণিক থেকে দূরে আসবে না, কণিক থেকে ধরো একটাই আসলো। সো এই দূরে থেকে যখন আমি একটা অ্যান্সার করলাম, তাহলে কিন্তু আমার 50-50 কিন্তু আমি সিকে কনফার্ম করতে পারলাম। আর এগুলো কিন্তু ভাই বইয়ের ম্যাথ সলভ করছে, বইয়ের বাইরে সলভ করলে আসলে ঝামেলা। কিছু কিছু চ্যাপ্টার থাকে যেটা তোমাকে বই সলভ করতেই হবে, যেটা যেমন ক্যালকুলাস, তারপর হচ্ছে বিবিধ ত্রিকোণমিতি, বহুপদী, ঠিক আছে, গতিবিদ্যা, এগুলো বইয়ের থেকে সলভ করতে হবে। বাট সরলরেখা, বৃত্ত, তারপর ধরো হচ্ছে তোমার কণিক, সম্ভাবনা, এরকম কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে প্রমাণ টাইপের কোনো ব্যাপার না, এগুলো তোমার মানে জাস্ট পড়তে হবে আর কি, মানে জাস্ট সলভ করতে হবে ম্যাথ, নট এনি টাইপ অফ প্রমাণ। এগুলো তুমি চাইলে বিভিন্ন টেস্ট পেপার বা তুমি কিউ কোয়েশ্চেন ব্যাংক বা আমি যে কমপ্লেক্স সিরিজ থেকে করি এখান থেকে তুমি করতে পারো চাইলে। আর একটা, এবার ম্যাথ তো গেল ব্যাপারটা, ম্যাথে তোমাকে বহুত প্র্যাকটিস করবে, ম্যাথে প্র্যাকটিস করলে তুমি ফার্স্ট হবা, ফার্স্টে তুমি 25 অ্যান্সার করতে পারবে, ঠিক আছে, 25টাই তুমি অ্যান্সার করতে পারবে। নাহলে দেখা যাবে যে লাস্টে ঘন্টা বাজবে, তোমার 5টা এমসিকিউ করে দাগাই দিয়ে চলে আসলো, চোখ বন্ধ করে দাগাই দিয়ে চলে আসলো, আল্লাহ ছেড়ে দিয়ে। এরপর আসে ফিজিক্স নিয়ে, ফিজিক্স তো ভাই সেম, ফিজিক্সের ডেইলি আমি জুড়ে করবো, মানে আমি বলি তুমি যখন ম্যাথে যখন ধরতেছো, ঠিক আছে, ম্যাথে তুমি যদি ডেলি 3টা করে যদি করো, তো তোমার কিন্তু ভাই 6-7-8 দিনে কিন্তু তোমার শেষ হয়ে যাবে ম্যাথ। এরপর তুমি ফিজিক্স ধরতে পারবা। আমি আগে ফিজিক্স ধরছি, এরপর ম্যাথ করবো। আমি ফিজিক্সের ডেলি 2টা করে করি, কারণ ফিজিক্সে কিন্তু এমসিকিউ অনেক বেশি দেয়, ম্যাথে কিন্তু কম দেয়, বাট ফিজিক্স কিন্তু অনেক বেশি এমসিকিউ দেয়। সো ফিজিক্সে আমি ডেলি 2টা করে করতেছি, ডেলি 2টা করে করলে দেখো ভাই আমার কিন্তু লাইক এমনও হয় যে ডেলি 3টা হয়ে যাচ্ছে, ডেলি 2 থেকে 3টা কিন্তু আমার অলরেডি হয়ে যাচ্ছে। সো এটা যদি করি তাহলে আমার কিন্তু দেখো প্রায় কিন্তু ওই রকমই, যে 7-8 দিনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 10 দিন লাগবে, বাট 10 দিন না, 8 দিনই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে গেল, কিন্তু প্রায় মনে হয় 15 দিন হয়ে গেল। সো দেখো আমার ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু শেষ। আর ডেইলি যে বাংলা, ওটা তো ভাই ম্যান্ডেটরি, ভাই প্রতিদিন করতেছে আর কি, কারণ বাংলার এমসি কিন্তু অনেক ঝামেলা, ঠিক আছে। আর ইংলিশ তোমাকে এক ফাঁকেও যে 42 মানে যেটা বললাম করে নিতে হবে। আর গ্রামারটা একটু রুলস একটু দেখলাম, মানে রুলস মুখস্থ না, রুলস একটু দেখলা, একটু ওভারভিউ করলা, করে একটু প্র্যাকটিস করলা, এগুলো কিন্তু তোমার দরকার। তাহলে তুমি 60-এর মধ্যে তুমি যদি কোনো মতে মানে 52 থেকে 54 যদি অ্যান্সার করতে, মানে সঠিক যদি করতে পারো, সঠিক মার্ক যদি পাও, তাহলে তুমি তোমার কিন্তু এ প্লাস ইনশাল্লাহ আসতে পারে। আর আরেকটা ব্যাপার কি, আর ফিজিক্স যেটা বললাম, ফিজিক্সে তোমার ক খ ভাই পড়তে হবে। আর একটা আইসিটির ক খ ভাই পড়তে হবে, বহুত পড়তে হবে। আইসিটি মানে বহুত মানে কি, আইসিটি ক খ খুব বেশি না কিন্তু, খুব কম, বাট আমরা এটা পড়ি না, পরীক্ষার হলে যাই মার খাই। আমি আইসিটি ক খ বহুত মার খাইছি। সো আমার মতে আইসিটির ক খ অনেক পড়া উচিত, আইসিটির ক খ অনেক বেশি পড়া উচিত, ঠিক আছে। আইসিটির ক খ পড়ছে, সেম গোজ ফর ফিজিক্স, ফিজিক্সের ক খ অনেক পড়তে হবে। একটা কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ক খ তোমাকে মানে অনেক মন দিয়ে বারবার কনসেপ্ট বুঝে পড়তে হবে। কারণ আমরা হয় কি গ ঘ, আমরা এরকম বহুত হয় যে গ ঘ পারি ক খ পারি না, গ ঘ পারি ক খ পারি না, ঠিক আছে। গ ঘ এত ইজি, মানে মনে হয় কি যে 2 মিনিটে মানে হচ্ছে গ ঘ শেষ হয়ে যাবে এরকম, বাট ক খ পারি না এরকম একটা। পরে যে ঘাড় ঘোরাবো, সিসি ক্যামেরায় মিলন আঙ্কেল দেখবে, আমাদের খাতা নিয়ে চলে যাবে, শেষ, ঠিক আছে। আসলে এরকম হবে না, যায় না, বাট সতর্ক তো থাকা উচিত, তাই না, পরেরটা পরে, আমরা তো আগে সতর্ক হয়ে তো আমরা প্রিপারেশন নিতে যাবো, তাই না। সো কখনই প্র্যাকটিস করো, ডেইলি 2টা করে। আমি ফিজিক্স করবো যখন আমি ম্যাথটা শেষ হবে, বা ম্যাথ শুরু করার আগে তুমি ফিজিক্সে 2টা করলা, ফিজিক্স শেষ করলে ম্যাথ, ঠিক আছে। ম্যাথের ডেইলি 3টা চ্যাপ্টার, আর ফিজিক্সে ডেইলি 2টা চ্যাপ্টার করে। এরপর আসিল ফাইনাল। আর ফিজিক্সে কিন্তু মানে প্র্যাকটিস কিন্তু ভাই খুব বেশি কঠিন না, মানে সিকিউ প্র্যাকটিস খুব বেশি কঠিন না। তুমি যদি চ্যাপ্টার যে পড়া থাকে, তোমার একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, ফিজিক্স খুব একটা জিনিস খুব খেয়াল, সেটা হচ্ছে ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা মুখস্থ, ভাই তুমি ফর্মুলা মুখস্থ না করলে কোনো বই না, এটা সিরিয়াসলি একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ফর্মুলা তোমাকে অনেক মুখস্থ করতে হবে। ফর্মুলা বারবার মুখস্থ করো, মানে লিখো করো, কোথায় অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জায়গাটা তোমাকে বুঝতে হবে যে অ্যাপ্লাই, এটা তুমি কিন্তু এমসিকিউ করার সময় এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবা। আমি ফিজিক্সের এমসিকিউ লাইক আমি নিজের থেকে আর কি, কোনো প্রমোশন না, জাস্ট নিজের থেকে বলছি, সেটা হচ্ছে এসিএসএ কমপ্লেক্স সিরিজ যেটা আছে, ওখানে ফিজিক্স ভাই পুরো মাস্টারপিস। লাইক এমন হয় যে মানে একটা পেজে ওখানে ধরো প্রায় 140টা 100, মানে যেগুলো একটু বড় টাইপের চ্যাপ্টার 170-80টা করে দেয়, যেগুলো তো ছোটো চ্যাপ্টার ওখানে 90-100টা করেই শেষ করে দেয়। আর যেগুলো একটু মিডিয়াম টাইপের ওখানে ধরো 120-130টা করে এমসিকিউ দেয়। সো ওখানে একটা মজার ব্যাপার কি, এখানে এমনও হয় যে একটা পেজে মাত্র 6 থেকে 7টা এমসিকিউ, তাহলে বাকিগুলো কি উনি মানে যে মানে কম্পেসিভ যারা বানাইছে,
একটা পেজে ফুল লেটার মানে সব মানে বিভিন্ন আর কি ডিটেলস অনেক মানে মানে কি কনসেপ্ট বিভিন্ন কি আছে ডিটেলস বিভিন্ন কনসেপ্ট দেয় একটা পেজে ও মানে কনসেপ্ট যে ভরা ভাই বিভিন্ন প্রত্যেকটা কোয়েশ্চেনের পর প্রত্যেকটা কোয়েশ্চেন এভরি সিঙ্গেল কোয়েশ্চেনের পর একটা করে কনসেপ্ট দিয়ে দেয় এবং তুমি যে কনসেপ্ট যদি ভাই তুমি যদি পড়ো তোমার সিকিউ ভাই কিছু মনে সিকিউ তুমি করবা শেষ খালি কোডের থেকে সিকিউ আলাদা ওরা তুমি ভালো করে প্র্যাকটিস করলা বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু তোমার সমস্যা সলভ হয়ে গেল আর তুমি কিন্তু যেসব কোয়েশ্চেন যেসব এমসিকিউ দেওয়া নাই ওইসবও কিন্তু তুমি পাবা কারণ সব কনসেপ্টে এভরিথিং তোমার মানে ওরা লিখে দিয়ে রাখছে সো আমি এখান থেকে অনেক উপকার পাচ্ছি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি সেটা হচ্ছে আমি এখান থেকে অনেক উপকার পাচ্ছি সো আমি এটা করলাম আর হচ্ছে ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি ভাই অনেক মারা খাইছি জীবনে বহুত মারা খাইছি কলেজ লাইফে বহুত মারা খাইছি তোমার যদি কোনো ঢাকা যে কারোর সাথে পরিচয় থাকে তাহলে তাকে হয়তো জিজ্ঞেস করতে পারো যে ঢাকা যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা কেমন ভাই অন্যান্য ডিপার্টমেন্ট যাই করুক না করুক কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভাই পুরা ধরে ভয়ানক কোশ্চেন করে মানে কঠিন কোশ্চেন করে সো যৌব মানে কেমিস্ট্রির দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার তুমি যদি স্কিপ করো তাহলে মানে খুবই খারাপ হবে ব্যাপারটা আর কি বুঝছো মানে তোমার পরীক্ষাটা খুব বেশি ভালো নাও হতে পারে আল্লাহ না করুক বাট ভালো নাও হতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আর একটা সেকেন্ড পেপারে অর্গানিক কেমিস্ট্রি আর ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 আছে না মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার আছে না স্পেশালি এই চ্যাপ্টার ব্লক কেমিস্ট্রিগুলো অনেক ঝামেলা বুঝছো সো এই চ্যাপ্টারটা আসলে স্কিপ দেওয়াটা কোনো মতে মানে উচিত হবে না কারণ এই চ্যাপ্টারটা তুমি ভাই একটু পড়ো দেখো একটু তুমি যদি বই পড়ো তুমি আমি প্রিফার করি অলওয়েজ কবির স্যারের বই একটু মন দিয়ে জাস্ট একটা রুম অন্ধকারে বসে মন দিয়ে জাস্ট কনসেন্ট্রেশন ফুল রেখে তুমি পড়ো দেখবা ইনশাল্লাহ সব বুঝে যাবা ঠিক আছে আর অর্গানিক কেমিস্ট্রি তুমি 8 দিনে ফুল শেষ করতে পারো ফুল প্র্যাকটিস সহ ভাই অর্গানিক কেমিস্ট্রি আসলে আমি এখানে বলবো না আর কি যে মানে স্ট্রাকচারটা কেমন আসলে আচ্ছা বলি সিন্স এটা লাস্ট ফেজে মানে এটা লাস্ট চ্যাপ্টার এরপর তো আমার কিছু বলার নাই সো বলি অর্গানিক কেমিস্ট্রি একটা বেসিক স্ট্রাকচারটা কি রিয়াকশনে প্রথমে থাকে নামকরণ এরপর থাকে অর্গানিক কেমিস্ট্রি কিছু মানে বিবিধ কিছু ইনফরমেশন যেমন জৈব যৌগের কি বলে জৈব যৌগের শঙ্করায়ন ঠিক আছে এসব ঘুম ভাঙ কিন্তু ছোটোখাটো টপিক আছে এগুলো পড়তে লাগে আধা ঘন্টা লাগবে এর বেশি লাগবে না 1 ঘন্টা লাগবে হাইয়েস্ট আর এরপর সে রিয়াকশন যেটা মেইন এক্সাম সেই রিয়াকশন বা রিয়াকশনে দুটো জিনিস খুব কমন থাকে প্রস্তুতি বিক্রিয়া সো তুমি কিন্তু এখানে দেখো বিভিন্ন যে মূলক থাকে না একটা হচ্ছে ধরো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন ঠিক আছে তারপর ধরো অ্যালকোহল ইথার তারপর হচ্ছে তোমার যে কার্বক্সিলিক অ্যাসিড ঠিক আছে অ্যামিন ঠিক আছে সো এগুলো ভাই তুমি ডেলি 2টা করে করবা ডেলি 2টা ধরো একদিন করলে তুমি হচ্ছে অ্যালকেন আর অ্যালকিন এটা ফুল রিপোর্ট ভাই এই ফুল রিপোর্ট জানো তোমার কতক্ষণ লাগবে জাস্ট 2 ঘন্টার বেশি লাগবে বা 1.5 ঘন্টা লাগবে না সিরিয়াসলি তুমি যদি মন দিয়ে পড়ো আমি কবি স্যারের বই পড়ি তো কবি স্যারের বই সে বলছি 2 ঘন্টা পড়বা তুমি 1.5 ঘন্টা পড়বা দেখবা কি তোমার ফুললি শেষ ওই দুটো টপিক ফুললি শেষ ভাই এরপর তুমি একটু প্র্যাকটিস করলা এরপর তুমি করলা কি ঘুম থেকে ঘুমাইলা তো না ঘুম থেকে পরের দিন উঠে আবার ওই রিয়াকশনগুলো তুমি লিখলা হাইস্ট এগুলো লিখতে তোমার আধা ঘন্টার বেশি লাগবেই না বা 20 মিনিট লাগবে সমানে তুমি যে 2টা যে মূলক যেটা পড়লা ঠিক আছে এরপর দিন ধরো তুমি পড়লা যে হচ্ছে অ্যালকাইন তারপর ইথার ঠিক আছে এরপর তুমি পড়লা যে হচ্ছে একটা কি অ্যালকোহল ঠিক আছে অ্যামিন পড়লা 2টা পড়লা এরকম তুমি যদি ডেলি 2টা করে যদি পড়তে থাকো তাহলে কিন্তু তুমি আমার হয়তো এই কথাটা মানে শুনলে তুমি বুঝবে না তোমার একটা কাজ করা উচিত কি বইয়ে যে সূচিপত্র আছে জৈবযুগের বইয়ের সূচিপত্র খুলবা জৈবযুগের সূচিপত্র খুলে এরপর আমার কথাগুলো মিলাবা দেন তুমি বুঝতে পারবা এর পড়লা আর মাঝে ফাঁকে সমানতার নামকরণটা একটু পড়ে ফেললা সমানতার নামকরণ এটা কিন্তু ডেইলি 2টার সাথে কিন্তু মিলাবা না যে আজকে 2টা পড়লাম নামকরণটা পড়বো না আবার আরেকদিন সমানতা পড়লা ঠিক আছে তো যোগাযোগ পড়ছি 2টা পড়বো না এমন না ওই 2টা তোমাকে ম্যান্ডেটরি তোমাকে পড়তেই হবে তাহলে দেখবা কি ভাই 8 দিনে তোমার ফুল যোগাযোগ শেষ এবং ফুললি শেষ এমন না যে ওই ভাঙ এমন না ফুল শেষ একবারে A to Z ফুল শেষ এরপর তুমি খালি তুমি তো ভাই মানে প্র্যাকটিস করলে কিন্তু পারবা কারণ কি তুমি কোনদিন পড়োই নাই যোগাযোগ যারা পড়ে না তাদের ক্ষেত্রে বলছি হ্যাঁ যে তুমি জীবনে যোগাযোগ পড়োই নাই
তো যারা পড়ে নাই এদের কাছে প্রথমবার যদি পড়ে হয়, দুইবার যদি তুমি যদি পড়ো, তখন তুমি প্র্যাকটিস করলে ভুল করলে করতে করতে তখন তুমি তো ও আচ্ছা। আর একটা কোশ্চেন কিন্তু বারবার আসে, স্পেশালি তোমার ওই যে অ্যারোমেটিক থেকে। বাট অ্যারোমেটিকে যতই আসুক, তোমার তো ভাই উদ্দীপক তো ভাই অ্যালিফেটিক থেকেও দিয়ে দিতে পারে, যে উদ্দীপক অ্যালিফেটিক, অ্যান্সার দিতে হবে অ্যারোমেটিক। তো তুমি যদি অ্যালিফেটিক না পড়ো, তখন তুমি তো অ্যারোমেটিক তো তুমি অ্যান্সার করতে পারবে না। সো আমার সাজেশনটা হচ্ছে তুমি অ্যারোমেটিক অ্যালিফেটিক সবই পড়বা, আর তুমি বারবার প্র্যাকটিস করার সময় দেখবে অনেক ভুল হবে। এই ভুলই তোমাকে শিক্ষা দিবে, আসলে এই ভুলই তোমাকে শিক্ষা দিবে। হ্যাঁ, চ্যাপ্টার 1 যেটা কেমিস্ট্রি চ্যাপ্টার 1, এটা একদিনে ভাই, জাস্ট একদিনে শুধু এটা খালি। এখানে কোশ্চেনটা বলি কোথেকে আসে, যে সূত্র বিভিন্ন আছে, ওই সূত্র, যে গ্যাসের বিভিন্ন সূত্রগুলো পড়বা। আর হচ্ছে যে অ্যাসিড আছে না, মানে লুইস তত্ত্ব, আরহেনিয়াস তত্ত্ব, ব্রোনস্টেড লাউরি তত্ত্ব, এরা পড়বা। এখান থেকে সিকো আসে। আর এমসিকিউ তুমি ওই যে তোমার যে বিভিন্ন এমসিকিউ বহুত প্র্যাকটিস করতে হবে ভাই। কেমিস্ট্রির এমসিকিউ বহুত, কেমিস্ট্রি আমি কবির স্যারের পিছিয়ে যে এমসিকিউগুলো আছে ওখান থেকে প্র্যাকটিস করি। অ্যান্ড তোমার হচ্ছে যে এসিএসএ কমপ্লেক্স থেকে প্র্যাকটিস করি, আর উদ্ভাসী কিউবি থেকে প্র্যাকটিস করি, কারণ আমি এমসিকিউ বহুত মারা খাইছি, আর সিকিউ তো মারা খাইছি। সো আমি এবার মারা খেতে চাইতেছি না, সরি। সো আমি হচ্ছে 3-4 থেকে বহুত প্র্যাকটিস করতেছি, কারণ ভাই কেমিস্ট্রি কিন্তু মাত্র 10টা চ্যাপ্টার মাত্র 10টা। আর ভাই সব চ্যাপ্টার তো আর ওরকম মানে ভয়ানক চ্যাপ্টার না। চ্যাপ্টার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 আর 5 ইজি শিট চ্যাপ্টার ভাই। চ্যাপ্টার 5 একটু মানে মুখস্থ টাইপের, আর চ্যাপ্টার 1 ভাই পুরো ইজি। এখানে তুমি খালি এমসি প্র্যাকটিস করলা, শেষ। চ্যাপ্টার 5 তে এমসি প্র্যাকটিস করলা, শেষ। ঠিক আছে। আর চ্যাপ্টার 2, 3, 4, 3 একটু ঝামেলা আছে। 4টা আসলে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, ইজি, একটু বড় আর কি, জাস্ট বড়, বাট অনেক ইজি এখন করলে। আর 2 তো ভাই মোস্ট ইজি চ্যাপ্টার, গুণগত রসায়নটা। আর গুণগত রসায়নে তুমি একটা জিনিস কোনোদিনই স্কিপ করবে না, সেটা হচ্ছে যে লবণের শনাক্তকরণ, এই যে Fe+, ঠিক আছে, বিভিন্ন দেখবো কি কপার শনাক্তকরণ, ফেরাস শনাক্তকরণ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, আসার পসিবিলিটি অনেক বেশি। সো এটাও কিন্তু যে বিক্রিয়া মুখস্থ করতে হয়। সো এগুলো তুমি কিন্তু চাইলে মুখস্থ করতে পারবা খুব ইজিলি, এগুলো কিন্তু তুমি স্কিপ করবা না কিন্তু, ওই যে গুণগত রসায়নের যেটা, ঠিক আছে। আর তোমার দ্রাব্যতার ম্যাথ তো আছেই। আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার যে বিভিন্ন যে তত্ত্ব আছে না, যে ইলেকট্রনের বিভিন্ন তত্ত্ব আছে, ইলেকট্রন অবস্থানে, এগুলো তুমি হচ্ছে পড়লা আর কি, ঠিক আছে। আর সেম ব্যাপারে চ্যাপ্টার 4 অনেক ছোট, অনেক ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ আসবে, সরি একটা সিকিউ আসবে, এটা তুমি পড়লা, প্র্যাকটিস করলে একদিনে শেষ। চ্যাপ্টার 3টা তুমি 2 দিন টাইম দেবে ভাই, 2 দিনে তুমি পুরো A to Z ফুল শেষ করতে পারবা, A to Z 2 দিনে A to Z ফুল শেষ করতে পারবা। আর চ্যাপ্টার 1 তো বললামই, ওই যে লুইস তত্ত্ব, তারপর বিভিন্ন সূত্রগুলো পড়লা গেছে। আর যৌবযোগ্য, এটা স্কিপ দেওয়া যাবে না। খালি আমি লাস্ট একটা কথা বলে আজকে শেষ করবো, সেটা হচ্ছে 2017 সালে, মানে আমি জানি না এটা ওনাকে টাইপিং মিস্টেক করছে নাকি অ্যাকচুয়ালি আসছে, এটা আমি আসলে জানি না। বাট 2017 সালে মানে আমি যে বিভিন্ন টেস্ট পেপারে ওই কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্ট আমি দেখছিলাম, যে আসলে বিগত বছরে হচ্ছে কোথায় কত কী কোয়েশ্চেন আসছে। তো ওখানে আমি দেখছিলাম যে 2017 সালে চট্টগ্রাম বোর্ডে কেমিস্ট্রির সেকেন্ড পেপারে, বুঝো, 25টা এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউ যোগ থেকে আসছে। 25টা এমসিকিউর মধ্যে 20টা এমসিকিউ জৈব যৌগ থেকে আসছে, আর বাকি 5টা হচ্ছে 4টা চ্যাপ্টার থেকে আসছে। বাকি 5টা এমসিকিউ 4টা চ্যাপ্টার থেকে আসছে, আর বাকি মানে 20টা এমসিকিউ জৈব যৌগ থেকে আসছে। তাহলে ভাবো যে জৈব যৌগ স্কিপ করছে ওর কি অবস্থা হয়েছে। সো ইনশাল্লাহ দোয়া করি আমিও এই 1 মাস লকিং থাকবে, খুব কঠিন একটা কামব্যাক দিতে হবে। মানে খালি কামব্যাক, ওই খালি ফাঙ্ক শুনলাম, সোলারভাবে ওরা সিগমা সিগমা গান শুনলাম আর হলাম, এমন না। তোমাকে ইন রিয়ালিটি পড়াশোনা করতে হবে, কারণ রিয়েলি তোমার ওই সিগমা মেল এসব গান টান সব চলে না। রিয়ালিটি তো অনেক কঠিন, তোমাকে কঠিন জোর করে, মানে তোমাকে জোর করে পড়তে হবে। তুমি জানো আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 জোর করে পড়তেছি, আমি পড়তে চাই না, আমার খুব বিরক্ত লাগছে, বাট আমি খুব জোর করে, আমি জানি এখানে কোশ্চেন আসবে, আমাকে পারতে হবে, আমি জোর করে মানে খুব বাধ্য হয়ে পড়তেছি। আর অর্গানিক ভাই জোর করে না, অর্গানিক মজা হচ্ছে, অর্গানিক খুব ইজি, কিন্তু চ্যাপ্টার 3টা কিন্তু অনেক ফালতু একটা চ্যাপ্টার। সো ওটা আমি জোর করে পড়তেছি। তো তোমাকে কেমিস্ট্রি না, ফুল তোমার যত এইচএসসি যত সাবজেক্ট আছে সব তোমাকে পড়তে হবে ভাই। মানে তোমাকে মন দে, তুমি পড়তেছো, ও ভাই পারতেছি না ভাই, আমি পারবো না, আর হবে না, এরকম হবে না। হ্যাঁ তুমি পারবে না, তুমি 100% পারবে। তুমি জানো, তুমি যখন বলো না যে আমি পারবো না, তুমি আসলে তখন বলো কি তুমি 100% পারবা না। হ্যাঁ ভাই তুমি 100% পারবা না, বাট তুমি পড়ো, তুমি তো ভাই 80% পারবা। আর 80% পারলে তুমি তো ভাই A+ আনতে পারবা, তাই না? ইভেন তুমি হয়তো বইটা অ্যাডমিট কার্ড পাওয়ার মতন রেজাল্ট করতে পারবা। বাট তুমি তো পারবা না, যাই একটু রিলস দেখে, যাই একটু করি, ইউ আর ফিনিশ ভাই, তুমি পুরাই কুকড হয়ে যাবে। আর এবার কোয়েশ্চেন কী হবে তো আল্লাহ জানে, আমিও নিজের টেনশনে আছি।
সো ইনশাল্লাহ দোয়া করি যাতে আল্লাহ যাতে আমাদের রহম করে রক্ষা করে, অ্যান্ড আমরা যাতে হচ্ছে সম্পূর্ণ ভালো রেজাল্ট করতে পারি, সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারি, সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারি। কারণ এটা তো আর সিটের কোনো ব্যাপার না, অ্যাডমিশনের তো কোনো ইয়ে না যে সিটে এসে এখানে চাইলে যতজন পরীক্ষা দিতে পারে 100% চাইলে এ প্লাস পাইতে পারে। যদিও হয়তো রিয়ালিটিতে এরকম হয় না, বাট ইনশাল্লাহ আমি দোয়া করি আমিও পাই, তোমরাও পাও, আমরা সবাই পাই, আমরা আমাদের প্যারেন্টসদের প্রাউড ফিল করাই। এটাই হচ্ছে আমার ইচ্ছা ইনশাল্লাহ। তোমার সাথে ভালো থাকবে, অ্যান্ড পড়াশোনায় কঠিন থেকে কঠিন লক ইন হয়ে যাও ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলে সহায় হন, আমিন।